ছিল রে। শুভ সকাল। আর আজকের কিন্তু হোলি, সেটা তোমরাও জানো। আর আজকে সকাল থেকে একদম ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর এখন বাজে প্রায় 7:30। হাতের শাঁখাটা দেখো ভেঙে গেছে। মানে আমার মেয়েই কোনো একটা কারণে খেলা করতে গিয়ে এমন চাপ দিয়েছে, সত্যি শাঁখাটা একদম সূক্ষ্ম শাঁখা পরি আমি, এমনিতেই সরু শাঁখাই বেশি ভালোবাসি। তবে সেই শাঁখাটার উপরে চাপ দিলে কেমন হয় বলো। আর কালকে সন্ধেবেলা এটা ফাটিয়ে দিয়েছে, মানে ওকে পা ধোয়াতে যাচ্ছিলাম আর সেই সময়। তো তারপরে যাই হোক, আজকে সকালে উঠেই শাঁখা পড়তে যাওয়ার জন্য এখন রেডি হয়ে যাচ্ছি। তা বাদেও আজকের তো হোলি, তো সেই কারণেও সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি মনে গুছিয়ে। আর এদিকে দেখো আমার ভাইপো হচ্ছে কি করছে, মানে আমার জায়ের ছেলে ওই শুকনো নারকেলটাকে ফাটিয়ে দেখো পুরো নারকেলের একটা খুলি বের করে নিয়েছে। আর এই নারকেলগুলো থেকেই কিন্তু নারকেলের তেল বের হয়। তোমরা কিন্তু দেখে নাও, একদম নারকেলটার কালার পুরো কালচে রঙেরই হয়ে গেছে। যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখবে অবশ্যই, তোমাদের এইটুকু রিকোয়েস্ট থাকলো। আর তারপর আমি সোজা রান্নাবান্নার দিকে চলে এলাম। সকালের মানে পান্তা রয়েছে আর কি, কিন্তু আলু ভাজা নেই। মানে শুধু পান্তা তো কেউ খায়ই না বলতে গেলে, খুব কমই খাওয়া হয়, কারণ গুড় বা মিষ্টি থাকলে তখনই। কিন্তু এখন বাড়িতে কিছুই নেই। তাছাড়া এই যে আলুগুলো রয়েছে, ছোট ছোট আলু, এগুলো এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এটা ভেজে রান্নাবান্না সেরে তারপর বেরিয়ে যাব। তো তোমরা সাথে থেকো বন্ধুরা। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমার আলু ভাজা একদম প্রায় কড়কড়ে হয়ে গেছে। আর এবারে এটা বন্ধ করে দেবো গ্যাসটা। আর পেঁয়াজও দিতে মনে নেই, আর লঙ্কাও দিতে মনে নেই, কারণ আজকের হোলি, সবাই রং মাখছে, সেটাই বেশ এক্সাইটেড। তো অবশেষে আমি দেখো রংটা নিয়ে নিচ্ছি প্লেটে করে, আর সবাইকে একটু মাখাবো। তো তোমরা সবাই ওয়েট করতে থাকো। আমি তো ফার্স্ট টাইম রং মাখাচ্ছি, আগেও রং দিয়েছি আমার বাবা মাকে আবির দিয়ে, আর এখানে ফার্স্ট টাইম। এত বছর বিয়ে হওয়ার পরে এখানে ফার্স্ট টাইম। তো অল্প অল্প করে আবির দিয়ে নিচ্ছি, কারণ কাউকে তো ভূত করে নেবো না। 2 কালারের নিয়েছি। দেখতেই পেলে আবির মাখা। আর এই যে আবির মাখা অবস্থায় আমরা চলে যাচ্ছি এখন গোসাবা বাজারে। আমি আর ওই যাচ্ছি দুজনে, আর আমার মেয়ে বাড়িতে রয়েছে ওর বাবার কাছে। আর নদীতে দেখো প্রচণ্ড পরিমাণে ভাটা চলছে এখন, মানে ঘাটের নিচে জল। চারদিকটা পুরো হোলির রঙে যেন সেজে উঠেছে, চারদিকেই গান চলছে। তো অবশেষে তো বন্ধুরা এখন দোকানে চলে এসেছি। তো কি কি শাঁখা নেব তোমরা পুরোটাই দেখতে পাবে, তো ওয়েট করতে থাকো পুরো। তারপর ওখান থেকেও এসে আমার ছাড় নেই, সোজা রান্নাঘরে ঢুকে গেছি। মানে এ কাজ থেকে সে কাজ, সে কাজ থেকে এ কাজ, এটা ওটাই করতে করতে দিন যাচ্ছে আর কি। এই যে বাটা মাছ দেখতে পাচ্ছ ছোট ছোট, আর এগুলো হচ্ছে আমাদের মাঠে একটা পুকুর রয়েছে। সেদিন তোমাদের যে মাঠে গিয়েছিলাম না, ভিডিওটা শেয়ার করেছিলাম, যে ডাল বাগানের মাঠ। তোমরা যারা যারা দেখেছো তারাই বলতে পারবে। তো ওই মাঠের কাছে একটা পুকুর রয়েছে, ওখান থেকেই মাছগুলো ধরে নিয়ে এসেছে। আর এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে। অবশেষে
এই যে দেখো পুরো তেলে ছুঁকে ছুঁকে মাছগুলো ভেজে নিয়েছি পুরো কড়কড়ে করে। আর আজকে রান্না হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল, আর হবে সে দিয়ে বেগুন দিয়ে একটা পেঁপো। আর এখানে দেখো চুনো মাছগুলো পেয়ে গেছে, আর এই চুনো মাছগুলো আমি রান্না করব এক্ষুনি, মানে ভেজে নেব। তো এগুলো আগে ভেজে নিই, তো ততক্ষণ তোমরা সাথে থাকো। পড়ে যাবে। অবশেষে বন্ধুরা খুব মানে এখন বাজে 8:30 রাত, আর আমি এখন রান্নাবান্না সব সেরে নিয়েছি। মাছের ঝোল 2-3টে তরকারি করেছি মোটামুটি। আর হঠাৎ দেখি প্রচণ্ড পরিমাণে ঝড় চলে এসছে। বাইরেটা শব্দ তোমরা বুঝতেই পারবে, আর খুব বাজে অবস্থা বাইরে। প্রায় সন্ধ্যের মুখ থেকে বিদ্যুৎ চমকানো শুরু করে মেঘ ডাকা সব কিছুই শুরু হয়ে গেছে। আর এখন তুমুল ঝড় হচ্ছে, একটু আগে না বৃষ্টিও হচ্ছিল, তো আমি তবুও বাইরে এসেছি। বাবা ফোনে একটু নেই আছে কি বাবা বুঝতে পারছে না কি হচ্ছে। ও ক্যামেরা করছি ধর। দাঁড়িয়ে গেছে এই পাশে দাঁড়াও। নারকেল গাছটা মারো, নারকেল গাছটা মারো, নারকেল গাছটা মারো, আর নারকেল গাছটা নিচে লাগবে। নিচে যাবে আমি আমার কাল থেকে পাচ্ছি না। নাচা গিয়ে ওইদিকে আর ঘুরে পড়বে না তো টান ধরে। কোন দিকে বাংলা দেখো যেদিকে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা ভাত খাওয়ার জন্য পুরো প্রস্তুত চলছে আর কি। রান্নাঘরে এসেছি, এই যে থালা টালা সব কিছু ধুয়ে নিচ্ছি। তো আমার ব্লগটা আজকে কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, ঠিক আছে? তো চলো এখন খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে যাই। টাটা সবাইকে।